আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আলা আসহাবিহি আজমাইন। সকলকেই পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। পবিত্র রমজান মাসকে ঘিরে মুসলমানদের খুশির যেন শেষ নেই। ফজরের আগে ঘুম থেকে উঠে সেহরি করা, সারাদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে রোজা রাখা, মাগরিবের পূর্বে হরেক রকম ইফতারের আয়োজন, পরিবারের সকলকে নিয়ে ইফতার করা, এশার ওয়াক্ত হলে মসজিদের পানে ছুটে গিয়ে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করা, এ যেন এক অন্যরকম সাজ। গরিব ধনী সকলের মাঝে একই রকম আনন্দ বিরাজমান থাকে। দেখতে দেখতে এভাবেই পুরো একটি মাসই কেটে যায়। রমজান মাসের মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে এই তারাবির নামাজ আদায় করার বিষয়টা। আর তা নিয়েই প্রতি বছর কিছু কিছু দল বা কিছু কিছু ব্যক্তি প্রচার করে থাকে যে পবিত্র তারাবি নামাজ ৮ রাকাত আদায় করতে হবে, আবার কেউ কেউ বলে থাকে যে ২০ রাকাত আদায় করতে হবে। আর এই বক্তব্য থেকেই সমাজে শুরু হয়ে যায় ফিতনা ফাসাদ, যা পরবর্তীতে অনেক বড় আকার ধারণ করে। প্রকৃতপক্ষে শরীয়ত ওনার বিধান অনুযায়ী তারাবির নামাজ কত রাকাত আদায় করতে হবে, ৮ রাকাত নাকি ২০ রাকাত, সেই বিষয়টি সুস্পষ্টভাবে জানার জন্য আজকের এই অনুষ্ঠানের মেহমান হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট কলামিস্ট, বিশিষ্ট গবেষক, মুফাসসিরে কুরআন, মুবাহিসে দ্বীন, ঐতিহাসিক মোহাম্মদপুর তাজ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আজম আবুল খায়ের মোহাম্মদ আজিজুল্লাহ সাহেব। আমি ওনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি উনি আজকের এই অনুষ্ঠানের সকলের সামনেই বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা শাফিনা হাবিবিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা শাফিনা হাবিবিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা শাফিনা হাবিবিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার পবিত্র দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল মুবারক আমাদেরকে দান করেছেন। পবিত্র মাহে রমাদানুল মুবারক অত্যন্ত বরকতপূর্ণ, নেয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ, রহমতপূর্ণ একটি মাস। স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন শরীফের মধ্যে এ মাসের অনেক গুরুত্ব, ফজিলত বর্ণনা করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমাদান মাস এমন একটি মাস যে মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কালাম পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কাজী মাসের গুরুত্ব, তাৎপর্য, ফাজাইল, ফজিলত বলার অপেক্ষায় রাখে না। যিনি আখিরি নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ করেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমি মিন শাবান। সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র শাবানের শেষ দিন আমাদেরকে খুতবা দিতেন, নসিহত মোবারক করতেন। এই বলে, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লুকুম শাহরুন আযীম। হে মানুষেরা, তোমাদের মাঝে এক মহান মাস আসছে। মহান মাস, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। যেই মাসের মধ্যে এমন একটা রাত্র রয়ে গেছে যে রাত্রের মর্যাদা, সম্মান, ফজিলত হাজার মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এরপর তিনি ইরশাদ করেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পবিত্র রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। এবং রাত্রির কিয়ামকে, কিয়ামুল লাইলকে অর্থাৎ পবিত্র তারাবি নামাজকে তাতাওয়া সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পবিত্র হাদিস শরীফ ওনার মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম
যে পবিত্র রমজানুল মোবারকের আমলের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজান শরীফের রোজা, আর দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ আমল যেটা রমজান শরীফের সেটা হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ পবিত্র তারাবি নামাজ। সুবহানাল্লাহ। এই তারাবি নামাজ ওনার অনেক গুরুত্ব ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতান ইহতিসাবান গফরাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি পবিত্র রমজান মাসের এই তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কাজে বোঝা গেল যে এই তারাবি নামাজ অনেক ফজিলতপূর্ণ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বিশেষ করে হানাফি মাযহাব ওনার ফতোয়া মোতাবেক তারাবি নামাজ ব্যক্তিগতভাবে পুরুষ মহিলা যাদের উপর নামাজ ফরজ সকলের জন্য তারাবি নামাজ ব্যক্তিগতভাবে আদায় করা এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। আর জামাত হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কেউ জামাতে পড়তে পারে, আবার জামাত ছাড়াও যদি পড়ে গুনাহ হবে না, তবে জামাতে পড়লে অনেক ফজিলত রয়ে গেছে, যেটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এখন এই তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে এ নিয়ে আমাদের সমাজে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করে থাকে, ফিতনা সৃষ্টি করে থাকে, ইখতিলাফ মতভেদ সৃষ্টি করে থাকে। অথচ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময় থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিন, ইমাম মুস্তাহিদ আউলিয়ায়ে কেরাম এবং পরবর্তীতে হক্কানি রব্বানি আলিম ওলামাদের মধ্যে তারাবি নামাজ 20 রাকাত এ বিষয়ে কোনো ইখতিলাফ বা মতভেদ ছিল না। তারাবি নামাজ যে 20 রাকাত এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের থেকে, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন ওনাদের থেকে এই 20 রাকাত তারাবি নামাজ প্রমাণিত রয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। অথচ আজকে সমাজে একটা ফেরকা বের হয়েছে যারা সমাজে ফিতনা সৃষ্টি করে থাকে, তারা বলে থাকে যে তারাবি নামাজ 8 রাকাত বেতের সহ তারা 11 রাকাত বলে থাকে, নাউজুবিল্লাহ। অথচ 8 রাকাত বা 11 রাকাতের কোনো দলিল সহি কোনো হাদিস শরীফের মধ্যে নাই তারাবি নামাজের। আমরা সে বিষয়ে এখন যদি একটু দলিল ভিত্তিক আলোচনা করি তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আমরা আগে দেখব যে হাদিস শরীফের মধ্যে পবিত্র তারাবি নামাজ কত রাকাত বলা হয়েছে। 20 রাকাত তারাবি নামাজের দলিল আমরা এখন শুনব। এরপরে আমরা যারা তারাবি নামাজ 8 রাকাত বলে থাকে তাদের বক্তব্য আমরা খণ্ডন করব ইনশাআল্লাহ। খণ্ডনমূলক আলোচনায় আমরা যাব। প্রথমে যে হাদিস শরীফখানে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাইহাকি শরীফের হাদিস। বাইহাকি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিস শরীফখানা, এবং আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। হাদিস শরীফখানা হচ্ছে হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুন قال আখবারানা ইব্রাহিম ইবনে উসমান আনিল হাকিম আন মুকসিম আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান আল ভিতর আখরাজাহু ফি মুসান্নিফ ইবনে আবি শাইবা ওয়া কাযা ফি মুসনাদিল কাশি মুজামুল বাগাবি আল কবির লিতিবরানি সুনানুল কুবরা লিল বাইহাকি আত-তালিকুল হাসান মুসনাদ আদি মুসনাদ আবদি ইবনে হুমায়দ আল মুতালিবুল আলিয়া ফাতুল মুলহিম শরহ সহি মুসলিম মিরকাতুল মাফাতি শরহ মিশকাতুল মাসাবি মিরাতুল মানাজি শরহুল মিশকাত দরসে মিশকাত আওজাজুল মাসালিক শরহ মুয়াত্তা ইমাম মালিক রাজুল মুরবা ইরশাদুস সারি শরহ বুখারী দরসে তিরমিজি ওয়াসাহাহু ফি ইলাই সুনান ও মারিফ মাদানী শরহ তিরমিজি। এই হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ হয়েছে ইয়াজিদ ইবনে হারুন তিনি বলেন হযরত ইব্রাহিম ইবনে উসমান হিকাম থেকে, তিনি মুকসিম থেকে, তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বিশিষ্ট সাহাবী ওনার থেকে বর্ণনা করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নিশ্চয়ই সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন এবং বিতির আলাদা পড়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফখানা মুসান্নিফ ইবনে আবি শাইবায় বর্ণিত রয়েছে। অনুরূপ মুসনাদে কাশি
মোজামুল বাগবি, আল কবির লিল তিবরানি, সুনানুল কুবরা লিল বাইহাকি, তালিকুল হাসান, মসনদ আদি, মসনদ আব্দ ইবনে হুমায়দ, আল মুত্তালিব আলিয়া, ফাতুল মুলহিম, শরহে মুসলিম, মিরকাতুল মাফাতি, শরহে মিশকাতুল মাসাবি, দরসে মিশকাত, মিরাতুল মানাজি, শরহে মিশকাত, আওজাজুল মাসালিক, শরহে মুয়াত্তা মালিক, রাজুল মারবা, ইরশাদুস সারি, শরহে বুখারী, দরসে তিরমিজিতেও উল্লেখ আছে। আর এলাউস সুনান এবং মারিফা মাদানিয়া, শরহে তিরমিজিতে উক্ত হাদিস শরীফকে সহি বলা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে যে হাদিস শরীফ কান আমরা আলোচনা করব সেটা হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يصلي في رمضان 20 রাকাতান আল বিতর। অর্থাৎ এই হাদিস শরীফে বলা হয়েছে, এই হাদিস শরীফ কেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন এবং বিতির আলাদা আদায় করেছেন। এই হাদিস শরীফ কেন আল জাওহারুন নাকি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 495, অনুরূপ জুজাজাতুল মাসাবি, নাইলুল আওতার, নজবুর রায়া লি আহাদিসিল হাদায়া, তাহাবি, শরহে মানিল আসার, মা সাবাত বিস সুন্নাহ, রাউজুর রিয়াজ, ফাতুল বারি, শরহে বুখারীতেও উল্লেখ আছে। সুবহানাল্লাহ। এরপরে যে হাদিস শরীফ কানা 20 রাকাত তারাবি নামাজের দলিল সেটা হচ্ছে নাকালাল হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি আনিল ইমামির রাফি রাহমাতুল্লাহ আলাইহি আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা বিন নাস 20 রাকাতান লাইলাতাইন ফালাম্মা কানা ফি লাইলাতিস সালিসা ইজতামা আন-নাস ফালাম ইয়াখরুজ ইলাইহিম সুম্মা ক্বালা মিনাল গাদি ইন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম ফালা তুতিকুনাহা। এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ইমাম রাফি রহমতুল্লাহ হতে বর্ণনা করেন, নিশ্চয় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সাথে 2 রাত্র 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। যখন তৃতীয় রাত্র আসলো তখন লোকজন একত্রিত হলো, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদের নিকট আসলেন না। অতঃপর বললেন, আমার আশঙ্কা হচ্ছে যে এটা তোমাদের উপর ফরজ হয়ে যায় কিনা, আর যদি এটা ফরজ হয়ে যায় তবে তোমরা উহা আদায় করতে সক্ষম হবে না। এই হাদিস শরীফখানা সহি হওয়ার ব্যাপারে সকলেই একমত। সুবহানাল্লাহি বিহামদিহি। এই হাদিস শরীফখানা তারিকুল হাবির ফি তাখরিজ আহাদিসির রাফিল কবির, দ্বিতীয় জিলদ, পৃষ্ঠা 119। অনুরূপ লামিউদ দুরারি শরহে সহিহুল বুখারীতে উল্লেখ আছে, মিরকাত শরহে মিশকাতে আছে, আল এনায়া আলা মুখতাসারিল হাকায়েক, আল কিফায়া মাল হিদায়া, আল হাবিলিল ফতোয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখিত কিতাব, ওনার মধ্যে উল্লেখ আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। উপরোক্ত সহিহ হাদিস শরীফের দৃষ্টিতে অর্থাৎ বর্ণিত হাদিস শরীফের দৃষ্টিতে স্পষ্ট প্রমাণিত হয় যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। কাজেই 20 রাকাত তারাবি নামাজ এটা সহিহ হাদিস শরীফ দ্বারা সুন্নত প্রমাণিত। অন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نقوم من زمان عمر بن الخطاب রাদিয়াল্লাহু তাআলা আনহু ب20 রাকাতান আল বিতর। হযরত সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, তিনি বলেন যে আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত কালে 20 রাকাত তারাবি নামাজ পড়েছি ও বিতর পৃথকভাবে আদায় করেছি। এই হাদিস শরীফ কানা সুনানুল মারিফা লিল বাইহাকি, তালিম কুল হাসান, নজবুর রাইল আহাদিসিল হিদায়া, নাইলুল আওতার, ইলাউস সুনান, তাহাবি শরহে মানিল আসার, প্রথম জিলদ, পৃষ্ঠা 206, মিরকাতুল মাফাতি শরহে মিশকাতুল মাসাবি, ইমাম নববী খুলাসা কিতাবেও, আল্লামা সুবুকি শরহুল মিনহাজেও উক্ত হাদিস শরীফ কানা সহি বলেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই হাদিস শরীফ দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়েছে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়ও তারাবি নামাজ ছিল 20 রাকাত। ওনার সময় তারাবি নামাজ 20 রাকাত ছিল, যেটা খোলাফায়ে রাশিদিন ওনাদের সুন্নত। এরপরে যেটা বর্ণিত রয়েছে হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওনার খিলাফত কালে 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন, যেটা হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। কাজে
হযরত খোলাফায়ে রাশিদিন ওনাদের সময়ে তারাবি নামাজ যে 20 রাকাত ছিল তার অনেক দলিল রয়ে গেছে। তারাবি নামাজ 20 রাকাত হওয়ার ব্যাপারে যে দলিলটা বর্ণনা করা হয়ে থাকে সেটা হচ্ছে اتفق جمهور الصحابة والتابعين على العشرين في آخر الأمر قال البيهقي ثم استقر الأمر على العشرين فإنه المتوارث قال علي القاري في شرح النقايا فصار إجماعا لما روي البيهقي بإسناد صحيح أنهم كانوا يقومون على عهد عمر ب20 ركعة وعلى عهد عثمان وعلي وهكذا هو في عمدة القاري وقال في البهار 20 ركعة هو قول الجمهور لما في الموطأ عن يزيد بن رومان قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله عنه ب23 ركعة وعليه عمل الناس شرقا وغربا। এখানে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে জমহুর হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও তাবেঈন রাহমাতুল্লাহ আলাইহিম গণ শেষের আদেশ অর্থাৎ তারাবি নামাজ 20 রাকাত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন অতঃপর তারাবি নামাজ 20 রাকাত নির্ধারিত হয়েছে এবং নিয়মিতভাবে 20 রাকাত তারাবি নামাজে আদায় হয়ে আসছে। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শরহুন নিকায়াতে বলেন 20 রাকাত তারাবি নামাজের উপর ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। যেমন বাইহাকি সহিহ সনদে বর্ণনা করেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ সহ সকলেই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে 20 রাকাত তারাবি নামাজ পড়েন। অনুরূপ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালেও 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। অনুরূপ বর্ণনা উমদাতুল কারিতেও উল্লেখ আছে। বাহরুর রায় কিতাবে বলা হয়েছে যে তারাবি নামাজ 20 রাকাত, এটা জমহুর আলেমগণের মত বা বক্তব্য। যেমন মুয়াত্তা শরীফে হযরত ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত সকলেই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে 22 সহ 23 রাকাত তারাবি নামাজ পড়েন। আর এই 20 রাকাতের উপর পূর্ব ও পশ্চিমের সকল মুসলমানগণেরই আমল রয়েছে, অর্থাৎ পৃথিবীর প্রায় সকল মুসলমানই 20 রাকাত তারাবি নামাজ পড়েন। ফতুল মুলহিম শরহে সহিহ মুসলিম দ্বিতীয় জিলদ পৃষ্ঠা 320। কাজে এই বর্ণনার মধ্যে স্পষ্ট রয়ে গেছে যে খোলাফায়ে রাশিদিন, তাবিন, তাবে তাবিন, ইমাম মুস্তাহিদ ওনারা 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ওনারা সকলেই 20 রাকাত তারাবি নামাজের উপর একমত ছিলেন। এ প্রসঙ্গে কিতাবে উল্লেখ করা হয় ইমাম আবু হানিফা, ইমাম শাফি, इमाम अहमद रहिमहुल्लाह ताला के नज़दीक 20 रकात तरावी सुन्नत मुअक्कदा है। आइम्मा सलासा के दलील ये है कि अबू बकर इब्ने अबी शैबा ने अपनी मुसन्निफ में इब्ने अब्बास रज़ियल्लाहु अन्हु से रिवायत किया है अन्ना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम काना युसल्ली फी रमदान 20 रकातन अल वितर अखरजहुल बैहकी व तिब्रानी। उसकी सनद में सब रावी सिका है। इमाम आजम इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैहि, इमाम शाफी रहमतुल्लाह अलैहि, इमाम अहमद बिन हाम्बल रहमतुल्लाह मते 20 রাকাত তারাবি নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। এই ব্যাপারে তিন ইমামের দলিল হলো হযরত আবু বকর ইবনে আবি শাইবা ওনার বর্ণিত মুসান্নেফ কিতাব, হযরত ইবনে আব্বাস বর্ণিত যে হাদিস শরীফ, সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ ও বিতির পড়তেন। এটা বাইহাকি, তিরমিজি বর্ণনা করেন। উক্ত হাদিস শরীফের সনদের মধ্যে সকল রাবি সিকা বা বিশুদ্ধ। মারিফুল মাদানিয়া শরহে তিরমিজি 8ম জিলদ পৃষ্ঠা 2 থেকে 9। কাজে এই বর্ণনাগুলো দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং হযরত খোলাফায়ে রাশিদিন ওনারা এবং বিশেষ করে 4 মাযহাবের ইমাম এবং পরবর্তীতে আলিম ওলামা সকলেই 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন এবং 20 রাকাত তারাবি নামাজের উপরে মূলত ইজমায়ে উম্মত, ইজমায়ে আজিমত প্রতিষ্ঠিত হয়েছে। কাজে 20 রাকাত তারাবি নামাজের বিরোধিতা করার অর্থ হচ্ছে সরাসরি পবিত্র হাদিস শরীফ ওনার বিরোধিতা করা এবং ইজমায়ে আজিমত ওনার বিরোধিতা করা। কাজে যারা ইজমায়ে আজিমত এবং হাদিস শরীফের বিরোধিতা করবে তারা কুফরি করবে, অর্থাৎ এটা কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে, যেহেতু এটা সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত এবং ইজমায়ে আজিমত হয়ে গেছে, উম্মতের ইজমা হয়ে গেছে যে তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত। কাজে 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে। 20 রাকাতের চাইতে 1 রাকাতও যদি কেউ কম পড়ে
তাহলে সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহে গুনাহগার হয়ে যাবে। তারাবি নামাজ যে 20 রাকাত, এ ব্যাপারে একটা না দুইটা না, অসংখ্য অগণিত শত শত দলিল রয়ে গেছে হাদিস শরীফ থেকে, তাফসির থেকে, ফিকহ কিতাব থেকে, শরা থেকে অনেক দলিল রয়ে গেছে, যে দলিলগুলো এই অল্প সময় আলোচনা করা সম্ভব না। কাজে কেউ যদি আরো দলিল চায়, আমরা আরো দলিল ইনশাল্লাহ পেশ করতে পারবো। কাজে তারাবি নামাজ 20 রাকাত, এটাই হচ্ছে সহিহ মত আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া, এবং 4 মাযহাবের ফতোয়া হচ্ছে তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত। এখন যারা তারাবি নামাজ 8 রাকাত বলে অপপ্রচার করে বা মিথ্যা প্রচার করে থাকে, আমরা তাদের বক্তব্য একটু আলোচনা করব। যারা তারাবি নামাজ 8 রাকাত বলে থাকে বা বেতের সহ 11 রাকাত বলে থাকে, তারা যে হাদিস শরীফখানা দলিল হিসেবে পেশ করে, সে হাদিস শরীফখানা বুখারী শরীফ থেকে তারা বলে থাকে যে বুখারী শরীফে আছে তারাবি নামাজ 8 রাকাত। নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা এবং হাদিস শরীফের অপব্যাখ্যা। তারা যে হাদিস শরীফটা পেশ করে থাকে, আমরা যদি তা একটু পর্যালোচনা করি, তাহলে বোঝা যাবে যে তাদের বক্তব্যটা সম্পূর্ণরূপে মিথ্যা। যে হাদিস শরীফখানা পেশ করে থাকে সেটা হচ্ছে আন আবি সালমাতা ইবনে আব্দুর রহমান আন্নাহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ফাকালাত মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি আরবাআন। বুখারী শরীফ প্রথম জিলদ 154 নং পৃষ্ঠা এ হাদিস শরীফখানা বর্ণিত রয়েছে, যার অর্থ হচ্ছে হযরত আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন। প্রশ্নটা করা হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে ও রমজান মাস ব্যতীত অন্য মাসে 11 রাকাতের অধিক নামাজ পড়তেন না, আর তিনি তা 4 রাকাত করে পড়তেন। এই হাদিস শরীফে যেটা বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন। তারাবি নামাজের কথা কিন্তু এখানে উল্লেখ নাই, রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন। আর জবাবে বলা হয়েছে তিনি রমজান মাসে এবং রমজান ব্যতীত অন্য মাসে উনি 11 রাকাত নামাজ আদায় করতেন, আর তা তিনি পড়তেন 4 রাকাত করে। এখন এই হাদিস শরীফটা একটু আমরা পর্যালোচনা করি। কয়েকটি কারণে উপরোক্ত হাদিস শরীফ দ্বারা কখনোই তারাবি নামাজ 8 রাকাত প্রমাণিত হয় না। 1 নম্বর কারণ, বর্ণিত হাদিস শরীফে ফি রমাদান রমজান মাসে এর সাথে সাথে ওয়ালা ফি গায়রিহি অর্থাৎ রমজান ব্যতীত অন্য মাসে এ কথাও উল্লেখ আছে। অর্থাৎ বলা হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য মাসে যেরূপ 11 রাকাত নামাজ পড়তেন, তদ্রূপ রমজান মাসেও 11 রাকাত নামাজ পড়তেন। এখন প্রশ্ন হলো, রমজান মাসে না হয় তারাবি নামাজ পড়েছেন, কিন্তু গায়রে রমজান অর্থাৎ রমজান ব্যতীত অন্য মাসে তারাবি নামাজ পড়বেন কিভাবে? তারাবি নামাজ তো শুধু রমজান মাসে পড়তে হয়। মূলত এই হাদিস শরীফে তারাবি নামাজের কথা বলা হয় নাই, বরং তাহাজ্জুদ নামাজের কথা বলা হয়েছে। কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বৎসরই তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এ প্রসঙ্গে বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শাইখ শামসুদ্দিন কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মাল মুরাদু বিহা সালাতুল ভিতর ওয়াসওয়াল আল জওয়াব ওয়ারিদানি আলাইহি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উক্ত হাদিস শরীফ দ্বারা তাহাজ্জুদ নামাজকে বোঝানো হয়েছে। হযরত আবু সালমার প্রশ্ন ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জবাব তাহাজ্জুদ নামাজের সাথে সম্পৃক্ত ছিল। কাউকাবুদ দুরারি ফি শরহিল বুখারী। বর্ণিত হাদিস শরীফের ব্যাখ্যায় শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সহিহ আনেস্ট কে আঁচে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুজারাত হামা তাহাজ্জুদে বুয়াত কে ইয়াজদা রাকাত বাশত। বিশুদ্ধ বা সহিহ মত এটাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ যে 11 রাকাত নামাজ পড়েছেন, উহা তাহাজ্জুদ নামাজ ছিল। আশাতুল লুমাত। এ প্রসঙ্গে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন, আর রিওয়ায়াত মাহমুল বর নামাজে তাহাজ্জুদ কে দর রমাদান ও গায়র রমাদান একসা বুয়াত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস শরীফ কানা তাহাজ্জুদ নামাজের সাথে সম্পর্কিত, যা রমজান ও গায়র রমজানে একই সমান ছিল। মজমুয়ে ফতোয়ায়ে আজিজিয়া বর্ণিত ইবারত সমূহের দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়েছে, তারা তারাবি নামাজ 8 রাকাতের ব্যাপারে যে দলিলখানা পেশ করে থাকে
তা মোটেও তারাবি নামাজের দলিল নয়, কারণ সেখানে তারাবি নামাজের কোনো কথাই উল্লেখ নাই, বরং তার দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে ওই 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদ আর 3 রাকাত হচ্ছে বেতের, এই 11 রাকাত নামাজ রমজান গায়রে রমজান সবসময় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন। কাজে এই হাদিস শরীফখানা হচ্ছে তাহাজ্জুদ নামাজের দলিল, তারাবি নামাজের দলিল না। এছাড়া আর তাদের মজবুত কোনো দলিল নাই। এই হাদিস শরীফ দিয়েই তারা ফিতনা সৃষ্টি করে থাকে। কাজে এর দ্বারা বোঝা গেল যে তাদের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অপব্যাখ্যাকারী। তারা হাদিস শরীফের অপব্যাখ্যা করে তারা তারাবি নামাজকে 8 রাকাত করতে চায়। মূলত তারাবি শব্দের অর্থটাই যদি তাহকিক করা হয় তাহলেও তাদের কথাটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়। তারাবি শব্দটা হচ্ছে তারবিহাতুন থেকে এসেছে। তারবিহাতুন শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। তারবিহাতুন শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। এখন বিশ্রাম নিয়ে যে নামাজটা পড়তে হয়, বিশ্রাম কেন নিবে? যদি 8 রাকাত তারাবি হতো বিশ্রামের কোনো প্রশ্নই ছিল না। 8 রাকাত তারাবি পড়তে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে 8 রাকাত তারাবি শেষ হয়ে যায়। কাজে এখানে বিশ্রাম নেওয়ার কি আছে? 8 রাকাত তারাবি পড়লে বিশ্রাম নেওয়ার তো কোনো দরকার নাই। যেহেতু তারাবি নামাজ 20 রাকাত, এই জন্য বিশ্রামের কথাটা এসেছে, এই জন্য বলা হয়েছে তারবি হাতুন। এই তারবি হাতুন শব্দটার বহুবচন হচ্ছে তারাবি। 4 রাকাত নামাজকে এক তারবিহা বলা হয়ে থাকে। এরকম 5 তারবি হাতুনে 5 বার বিশ্রাম নিতে হয়, 4 5 20। এই জন্য তারাবি 20 রাকাত নামাজকে তারাবি বলা হয়ে থাকে, বহুবচনে তারাবি। এটা সমস্ত আরবি লুগাতগুলোর মধ্যে এই তারবি হাতুন তারাবির ব্যাখ্যায় উল্লেখ আছে যে তারাবি মানে 20 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। কাজে কোনো হাদিস শরীফের মধ্যেও যাওয়ার দরকার নাই। লুগাতগুলো যদি তারা দেখে, এই তারাবি শব্দের ব্যাখ্যা তাৎপর্য যদি তারা এই লুগাতের মধ্যে খোঁজে, সেখানেও দেখা যাবে যে তারাবি নামাজ 20 রাকাত বলা হয়েছে। আর যে হাদিস শরীফটা তারা 8 রাকাতের দলিল দেয়, সেখানে বলা হয়েছে যে আল্লাহ পাকের হাবিব 4 রাকাত করে পড়তেন। কিন্তু তারাবি নামাজ আমরা 2 রাকাত করে পড়ে থাকি, এক নিয়তে 2 রাকাত পড়ে থাকি, 4 রাকাত কিন্তু তারাবি পড়া হয় না। তাহাজ্জুদ নামাজ আল্লাহ পাকের হাবিব 2 রাকাত করেও পড়েছেন, কখনো 4 রাকাত করেও পড়েছেন। কাজে তারাবি নামাজ 4 রাকাত করে কখনো পড়া হয় না এবং হয় না। কাজে তাদের দলিলটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কোনো দলিল তাদের নেই। এই জন্য তাদেরকে বহুবার চ্যালেঞ্জ করা হয়েছে, অনেকবার চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা প্রকাশ্য বাহাসে আসো, প্রকাশ্য বাহাসে এসে তোমরা প্রমাণ করো সহি হাদিস দ্বারা যে তারাবি নামাজ 8 রাকাত। যদি প্রমাণ করতে পারো তাহলে তোমাদেরটা আমরা মেনে নিব, আর যদি তোমরা প্রমাণ করতে না পারো, আমাদের দলিল যদি মজবুত হয়, তাহলে তোমাদেরকে তওবা করতে হবে। কিন্তু আজ পর্যন্ত তারা প্রকাশ্য বাহাসে আসার মতো তারা সাহস দেখাতে পারে নাই। যদি তারা সত্যবাদী হয়ে থাকে, দলিল যদি তাদের থেকে থাকে, তাহলে তারা প্রকাশ্য বাহাসে আসুক, কোনো সমস্যা নাই। বাহাসে যদি তারা প্রমাণ করতে পারে, জনগণ সেটা মেনে নিবে। আসলে মূলত তারা হচ্ছে ইহুদি নাসারার দালাল। ইহুদি নাসারারা চায় মুসলমানদের ঈমান আমল নষ্ট করে কি করে মুসলমানদেরকে জাহান্নামী করা যায়। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত নানান বিষয়ে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। তারা বাতিল ফেরকা তৈরি করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ঠিক তারাবি নামাজ 8 রাকাত, এটা সেই ইহুদি নাসারাদের একটা চক্রান্ত। তাদের দালালদের দিয়ে, ওলামায়ে সু ধর্ম ব্যবসায়ী মৌলবীদের দিয়ে তারা মন গড়া ফতোয়া দিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করে মুসলমানের নামাজটা নষ্ট করতে যাচ্ছে। কাজে এই তাদের ফতোয়া শুনে যারা 8 রাকাত তারাবি পড়বে, 20 রাকাত তারাবি পড়বে না, তারা বাকি 12 রাকাত তারাবি নামাজ তরক করার কারণে তারা সুন্নতে মুআক্কাদা ওয়াজিব তরকের গুনাহে গুনাহগার হয়ে যাবে, নাউজুবিল্লাহ, জাহান্নামী হয়ে যাবে। এই জন্যই মূলত তারা এই ফিতনাগুলো সৃষ্টি করে থাকে। কাজে এই ব্যাপারে আরো অনেক দলিল রয়ে গেছে, পরবর্তীতে ইনশাআল্লাহ প্রয়োজনে বিস্তারিত আলোচনা করা যাবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে 20 রাকাত তারাবি নামাজের উপর আমল করার তৌফিক দান করেন এবং বাতিল ফেরকার মন গড়া বিভ্রান্তিকর ফতোয়া থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।